দর্শক, হাফ টাইমের আগেই কিন্তু হাইতির জালে 3 গোল জড়িয়েছে ব্রাজিলের ফুটবলাররা। এই মুহূর্তে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু ব্রাজিল ব্রাজিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো টিএসসি এলাকা। আপনারা দেখেছেন যে এরই মধ্যে ব্রাজিলের ফুটবলাররা কিন্তু প্রথমার্ধ শেষ হতে কিন্তু আসলে তারা নিজেদের ঝুলিতে 3 গোল এর মধ্যে অর্জন করে নিয়েছে। নিশ্চিতভাবেই ব্রাজিল আজকে চাইবে যে এই ম্যাচটিতে তারা পূর্ণ 3 পয়েন্ট নিয়ে কিন্তু আসলে তাদের যে পয়েন্ট টেবিল অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি গ্রুপ পর্ব টপকানোর। দেখছেন এই মুহূর্তে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু আসলে ব্রাজিল ব্রাজিল স্লোগানে কম্পন উঠেছে এবং প্রত্যেকটি গোলের আগেই কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে ব্রাজিল শুরু থেকেই কিন্তু আসলে হাইতির বিপক্ষে বেশ আক্রমণাত্মক ভঙ্গিমায় কিন্তু শুরু করেছিল এবং এখন পর্যন্ত আসলে পুরো ম্যাচ জুড়েই কিন্তু আসলে তাদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু হাফ টাইমের আগে অর্থাৎ প্রথমার্ধ শেষ হবার আগেই কিন্তু 3-0 গোলে কিন্তু লিড নিয়েছে ব্রাজিল এবং তারা কিন্তু এখন পর্যন্ত আসলে যে জয়ের প্রত্যাশা সেটি কিন্তু আসলে ধরে রেখেছেন। এছাড়াও আসলে পুরো ম্যাচ জুড়েই কিন্তু আসলে আমরা যদি আপনাদের একটু বলি, পুরো ম্যাচ জুড়েই কিন্তু ব্রাজিলের ফুটবলাররা তাদের যে একক আধিপত্য সেটি কিন্তু দেখিয়ে গেছেন। পক্ষান্তরে হাইতির ফুটবলার যারা রয়েছেন অর্থাৎ হাইতির রক্ষণভাগ কিন্তু সেটি বারংবার সামলানোর চেষ্টা করেছেন এবং বারবারই কিন্তু আসলে যে দেখেছেন আপনারা বারবারই কিন্তু আসলে হাইতি সেই জায়গাতে ব্যর্থ হয়েছেন। একেবারে শুরুতেই কিন্তু ব্রাজিলের ফুটবলার রাফিনিয়া কিন্তু আসলে হাইতির জালে বল জড়িয়েছিলেন, তবে অফসাইডের কারণে কিন্তু সেই গোল বাতিল হয়েছে। পরপরই আমরা দেখেছি যে রাফিনিয়া কিন্তু আসলে দুর্দান্ত সুযোগ পেয়েও কিন্তু আসলে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে কয়েক মিনিট পার হতেই কিন্তু আসলে যে বহুল কাঙ্ক্ষিত গোল সেটির দেখা কিন্তু আসলে ব্রাজিল পেয়েছিল এবং পরপর কিন্তু আসলে 3টি গোল কিন্তু আপনারা দেখেছেন যে এরপর ভিনিসিয়াস জুনিয়র তিনি গোলের দেখা পেয়েছেন, রাফিনিয়া গোলের দেখা পেয়েছেন, যার ফলে কিন্তু এখন পর্যন্ত ম্যাচে কিন্তু আসলে নিজেদের শক্তিমত্তা দেখিয়ে ব্রাজিল কিন্তু প্রথমার্ধেই 3-0 এগিয়ে রয়েছে। যদিও ম্যাচের 45 মিনিট এখনও বাকি রয়েছে, পুরো 45 মিনিট কিন্তু আসলে এই ব্রাজিলের আক্রমণকে ঠেকাতে হবে হাইতির। এরপরই আসলে ম্যাচের যে পূর্ণ ফলাফল সেটি আসলে দেখা যাবে। যদিও যে বিষয়টি আপনাদের বলছিলাম যে ব্রাজিল নিশ্চিতভাবে চাইবে আজকে হাইতির বিপক্ষে হাইতির কাছ থেকে তাদের যে পূর্ণ 3 পয়েন্ট সেটি নিয়ে যে পয়েন্ট টেবিল রয়েছে গ্রুপ পর্বে সেখানে শীর্ষে অবস্থান করতে।